আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের যে দেশগুলো আছে, বলকান অঞ্চল বলেন, সেনজেন এরিয়া বলেন, যে দেশগুলো আছে এই দেশগুলোতে আসার জন্য বাংলাদেশ থেকে আসার জন্য কোনো প্রকার মেডিকেল টেস্ট করতে হয় কিনা এবং আসার পরে করতে হয় কিনা বা এই সম্পর্কিত আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা ম্যাসেডোনিয়াতে আসার জন্য মেডিকেল করতে হবে কিনা, অথবা সার্বিয়াতে আসার জন্য মেডিকেল করতে হবে কিনা, অথবা অন্যান্য যে দেশগুলো আছে সবগুলো ম্যাক্সিমাম দেশগুলোর রুলসগুলো একই রকম, একই সিস্টেমের। তো সেই ক্ষেত্রে আমি সকল দেশ নিয়ে কথা বলবো আজকে। তা আমি যদি প্রথমত একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি আপনাদেরকে বলি যে ম্যাসেডোনিয়া অথবা বলকান অঞ্চল বলেন বা সেনজেন এরিয়ার দেশগুলোতে বাংলাদেশ থেকে আসার জন্য মেডিকেল করতে হবে কিনা, তাহলে আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রকার মেডিকেল করতে হবে না। আপনাদেরকে কোনো প্রকার মেডিকেল করা লাগে না এই সকল দেশগুলোতে আসার জন্য। এখন আপনারা বলবেন যে ভাই অনেক এজেন্সি বলে যে এইসব দেশগুলোতে যাওয়ার জন্য মেডিকেল টেস্টের প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে বলবো ওই সকল এজেন্সিগুলো আপনাদেরকে মিথ্যা কথা বলতেছে এবং আপনাদের সাথে প্রতারণা করতেছে। যে এজেন্সিগুলোই বলবে মেডিকেল করতে হবে, আপনি ধরে নেবেন তারা আপনার সাথে প্রতারণা করতেছে। আপনাকে আগে এই দেশগুলোতে আসার প্রসেসিংটা জানতে হবে। আপনি যে দেশে আসবেন, ধরেন আপনি সার্বিয়াতে আসবেন, তাহলে আপনাকে সার্বিয়াতে আসার যে প্রসেসিংটা এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যেমন আমরা বাংলাদেশিরা, বিশেষ করে আমরা বাংলাদেশিরা এই মিডল ইস্টের যে দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আমরা এই দেশগুলোর সাথে অভ্যস্ত, এই দেশগুলোর প্রসেসিং সম্পর্কে আমরা অভ্যস্ত, আমরা সব কিছুই জানি। মেডিকেল করতে হয়, ফিঙ্গার দিতে হয়, বিভিন্ন প্রসেস আছে, এগুলো আমরা মোটামুটি জানি। বাট ইউরোপের দেশগুলো সম্পর্কে আমাদের অজ্ঞতা আছে, আমাদের জানার কিছুটা ঘাটতি আছে। তো এই জানার ঘাটতিটাকে আপনার যারা প্রতারণা করে তারা কাজে লাগায়। আপনার থেকে মেডিকেল করার কথা বলে 10-15 হাজার টাকা নেবে, এই টাকাটাই ওদের লাভ। আপনার কোনো মেডিকেল টেস্ট করতে হবে না, কিছুই করতে হবে না। ধরেন সার্বিয়ার কথা বলি। সার্বিয়ার প্রসেসিংটা হচ্ছে আপনি কোনো একটা এজেন্সিতে ফাইল জমা করলেন, এজেন্সি আপনার কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলো আপনার জন্য। করার পরে কোম্পানি থেকে আপনাকে একটা কন্ট্রাক্ট লেটার এবং একটা ইনভিটেশন লেটার দিবে। এই কন্ট্যাক্ট লেটার এবং ইনভিটেশন লেটারটা হচ্ছে সার্বিয়ার যে অনলাইন পোর্টাল আছে, welcome-to-serbia.gov, এই .rs সরি। তো এই অনলাইন পোর্টালে তারা হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে। আমরা যেরকম বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন করি, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করি, এরকম তাদের ওয়েবসাইটে আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে। আপনার সকল ডকুমেন্টস সেখানে আপলোড করবে। আপনার যে ডকুমেন্টসগুলো, কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলোকে ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেট করে তারপরে করতে হয়, আপলোড করতে হয়। এবং সার্ভের জন্য পুলিশ ক্লিয়ারেন্স পর্যন্ত লাগে না। তো ধরেন আপলোড করলো, আপলোড করার পরে একটা নির্দিষ্ট সময় পরে তারা রেজাল্ট দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। যদি রিজেক্ট হয় তাহলে তো রিজেক্টই, আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে হচ্ছে আপনার পাসপোর্টটাকে ইন্ডিয়াতে পাঠাবে অথরাইজের মাধ্যমে, ডিজিটাল করে পাঠাবে এবং স্টিকার লাগিয়ে নিয়ে আসবে। আপনার ম্যান পাওয়ার হবে, চলে আসবেন। এই সিম্পল একটা প্রসেস। কিন্তু এখানে মেডিকেলের কোনো কথাই নেই। তবে মেডিকেল যে একেবারে লাগে না সেটিও ভুল। মেডিকেল লাগবে, কখন লাগবে আমি আপনাদেরকে বলি। মেডিকেল লাগবে হচ্ছে যখন আপনি এদেশে আসবেন, কোম্পানিতে জয়েন করবেন, তখন কিন্তু কোম্পানি আপনাকে প্রথম যে কন্ট্রাক্ট পেপারটা দিছে না, ওই কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকবে কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দেবে, আপনাকে থাকা দিবে, খাওয়া দিবে, আপনার বেতন কত দিবে, সব কিছু উল্লেখ করা থাকবে। ওই যে ইন্স্যুরেন্সের কথা তো উল্লেখ করা থাকবে, ইন্স্যুরেন্স দিতেই হবে। বিদেশি একটা কর্মীকে যখন আসবে, এই দেশে আসবে, তখন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রোভাইড করতে হবে। তখন ওই হেলথ ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করার জন্য আপনার একটা মেডিকেল টেস্ট হবে। এটা এই দেশে আসার পরে, এটা বাংলাদেশ থেকে কোনো প্রকার মেডিকেল লাগবে না। তো এই দেশে আসার পরে আপনার একটা মেডিকেল টেস্ট হবে, আপনার ব্লাড টেস্ট হবে, আপনার ইসিজি পরীক্ষা হবে, আপনার ইউরিন টেস্ট হবে এবং ক্ষেত্রে বিশেষে আপনার এক্সরে হতে পারে। তবে যদিও আমি এ পর্যন্ত এক্সরে হইতে দেখি নাই। আমি বর্তমানে ম্যাসেডোনিয়াতে আছি, আমাদের কোম্পানি থেকে অনেকে আসছে, অনেকের মেডিকেল হয়েছে, আমাদের নিজেদের হয়েছে, বাট কোনো প্রকার কোনো সমস্যা এ পর্যন্ত কেউ ফেস করে নাই। অনেকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে। এই এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, অনেকে চিন্তা করে যে ভাই আমার সমস্যা আছে, এখন বাংলাদেশ থেকে চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে ওইখানে যদি মেডিকেল টেস্ট হয়, আমার যদি এই সমস্যাটা দেখা দেয়,
তখন কি আমাকে বাংলাদেশে ব্যাক করবে কিনা? দেখেন, আপনাকে ব্যাক করবে না। আমাদের এখানে আমাদের এই কোম্পানিতে অন্তত 50 জনের উপরে বাংলাদেশ থেকে আসছে। তো এর মধ্যে থেকে অনেকের সমস্যা দেখা দিছে, কারো ব্লাডে সমস্যা দেখা দিচ্ছে, কারো ইউরিন টেস্ট খারাপ আসছে। হ্যাঁ, তো তাদেরকে কিন্তু পাঠায় নাই। তাদের হয়তো ইন্স্যুরেন্সও হয়েছে, সব কিছুই হয়েছে, হয়তো তাদের চিকিৎসা চলতেছে, কোম্পানি প্রোভাইড করতেছে। আপনি যখন একবার এই অঞ্চলের দেশগুলোতে যে কোনো একটা দেশে আপনি যখন একবার চলে আসবেন, আসার পরে আপনি যতই সমস্যা ফেস করেন না কেন, আপনাকে তারা পাঠাবে না। একবারে কমপ্লিকেটেড কিছু হলে তখন সেটা ভিন্ন কথা, তবে আপনাকে তারা পাঠাবে না। গেল এটা। এখন আপনার মেডিকেল এই দেশে আসার পরে সিম্পল একটা মেডিকেল টেস্ট হবে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আর হচ্ছে আপনার ইউরোপের যে দেশগুলোর কথা বলেন না কেন, আপনাদেরকে একদম স্ট্রেট বলার কথা হচ্ছে মেডিকেল লাগবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আর এছাড়াও অন্যান্য আরও অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, এবং আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করেন। আমি আপনাদের কমেন্ট থেকে ভালো টপিক নির্বাচিত করে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পারছেন, এবং আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট করে দিব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।